একটি তাজা প্রাণের এভাবে ঝরে যাওয়া যেন গোটা এলাকাকেই স্তব্ধ করে দিয়েছে। মাত্র 22 বছর বয়সে জীবনের সমস্ত সম্ভাবনা থেমে গেল রেল লাইনের ধারে। সোমবার সন্ধ্যায় গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বনগাগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যুবক। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় এক তরতাজা জীবনের গল্প। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে যুবককে শনাক্ত করেন। জানা যায় তার নাম প্রবীর দাস, বয়স 22, বাড়ি মেদিয়া এলাকায়, স্বরূপনগর থানার অন্তর্গত। হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক পরিবার ও প্রতিবেশীরা। কি কারণে এমন চরম পদক্ষেপ, তার কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ জিআরপি। দেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনো কারণ স্পষ্ট না হলেও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এলাকার মানুষের কথায় শান্ত স্বভাবের ছেলেটির এমন পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একদিকে মায়ের কান্না, অন্যদিকে বন্ধুদের অবিশ্বাস, সব মিলিয়ে যেন ভারী হয়ে উঠেছে পরিবেশ। একটি সিদ্ধান্ত কতটা চিরস্থায়ী ক্ষত তৈরি করতে পারে, এই ঘটনায় তার নির্মম উদাহরণ। জীবনের যতই ঝড় আসুক, সমস্যার সমাধান কখনো জীবন শেষ করে নয়, এই বার্তাই যেন আবারও মনে করিয়ে দিল এই বেদনাদায়ক ঘটনা। সমাজের প্রতিটি স্তরে প্রয়োজন আরও সংবেদনশীলতা, আরও পাশে দাঁড়ানোর মানসিকতা, যাতে আর কোনো প্রবীর অন্ধকারে হারিয়ে না যায়। ও হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমাদের থেকে বয়সে ছোট। আমরা একসঙ্গে মাঠে খেলাধুলো করি। ওর নাম অভিক দাস, ওর বাবার নাম উত্তম দাস। ওর কাকা এখানে ছিলেন, অসীম দাস। ওর কাকাই কনফার্ম করেছে, আমরা বডি কেউ দেখিনি, ওর কাকা সম্ভবত দেখেছেন। ওর কাকা দেখেই কনফার্ম করেছেন। এবং হচ্ছে বাড়ি হচ্ছে গ্রাম, ওদের পাড়ুই গ্রামে বাড়ি, স্বরূপনগর থানার মধ্যে। কি কারণে ও ট্রেন থেকে পড়ে গেছে না ইচ্ছা করে লাফ দিয়েছে, এটা আমরা কেউই জানি না, কারণ স্পটে আমরা কেউ ছিলাম না, যে কারণে আমরা সঠিক বলতে পারবো না। কোনো তুমি তো পাড়ার বন্ধু বলছো, কোনো মেয়ে ঘটিত না না, এটা আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে ও আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, প্রায় 8-10 বছরের ছোট। যে কারণে ওরা যে স্তরের বন্ধু বান্ধবের সঙ্গে মেশে, ওদের বয়সে ওরা জানলেও জানতে পারে, কিন্তু আমরা আমাদের পক্ষে এই তথ্যটা আমরা দিতে পারবো না। বাড়িতে কোনো অশান্তি? না না না, এরকম কিছু ওদের বাড়িতে আমরা কখনোই দেখিনি, যে কোনো অশান্তি বা কিছু এরকম। ওদের বাড়িতে খুব সজ্জন ফ্যামিলি, খুব ভদ্র সামাজিক পরিবার। এখানে শোনা